আচ্ছা, তাহলে আমাদের লুপ পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের শুরু হবে অ্যারে। ওকে, অ্যারে ডেফিনেশন কি জানা আছে বলো? সিম্পল দুটো ওয়ার্ডে লিখে দিচ্ছি, তাহলে মনে থাকবে। সিঙ্গেল ভ্যারিয়েবল, ঠিক আছে, একটাই ভ্যারিয়েবল হবে, একটাই ভ্যারিয়েবল, কিন্তু মাল্টিপল এলিমেন্টস। কি বললাম? ভ্যারিয়েবল একটাই কিন্তু এলিমেন্ট একাধিক। মানে কি, যেমন আমরা সিঙ্গেল একটা যখন ভ্যারিয়েবল নিই, ধরো নেম, আচ্ছা নেম ছাড়া লিখলাম কার। ওকে, তো এখানে একটা আমরা অল্টো, তো এরপরে আর কিছু লেখার জায়গা নেই, তাই না? এবার যদি একাধিক আমি গাড়ির নাম লিখতে চাই, স্টোর করতে চাই, তাহলে আমার কিন্তু এইভাবে কোনো সুযোগ নেই রাখার। তখনই প্রয়োজন হলো তোমার অ্যারে। ওকে, তো এখন এখানে কি লেখা রয়েছে? সিঙ্গেল ভ্যারিয়েবল, এখানে এটা সিঙ্গেল ভ্যারিয়েবল আছে, মাল্টিপল এলিমেন্টস, তার মানে একাধিক এলিমেন্টস রাখতে পারবো আমরা। তো সেই জন্য আমরা কি করব, কার না লিখে, যেহেতু একাধিক রাখবো তো কার্স রাখি। কার রাখলেও অসুবিধা নেই, কিন্তু বোঝার সুবিধার্থে এটা। তো আমরা কি করব, একটা থার্ড ব্র্যাকেট দেব। অনেক সময় দেখবে যে এ আর এ ওয়াই এরকম লেখা আছে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এটাও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তারপর ভিতরে সেমিকোলন, সিঙ্গেল কোট অথবা ডবল কোট, যেটা খুশি। তারপরে লিখলাম, ধরো কি আছে, টাটা, তারপরে হলো কমা কমা দিয়ে লিখে যেতে হবে আমাকে। তারপরে আরো লিখে দিলাম কিছু একটা। এখন বোঝা গেছে যে আমরা একাধিক, কিন্তু এখানে ভ্যারিয়েবলের একটাই ভ্যারিয়েবল কিন্তু একাধিক ডেটা এখানে রাখতে পারছি। এখন এই একটা পদ্ধতি আছে, দ্বিতীয় আরেকটা পদ্ধতি কি, একই জিনিস। প্রথমটা লিখলাম কার্স 1, ঠিক আছে, 1 নম্বর অ্যারে, এটা হলো 2 নম্বর অ্যারে। ওকে, দ্বিতীয়টাতে দিলাম থার্ড ব্র্যাকেট, ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্লোজিং। এই হলো দুটো পদ্ধতি আমার। তো যে কোনো একটা উপায় তুমি লিখতে পারো। তো এখন যেটা সুবিধা মনে হয়। এবার নেক্সট কি কাজ, এই যে আমি এলিমেন্টগুলো লিখেছি, এই যেমন ভ্যারিয়েবল যখন আমি লিখি, তো ভ্যারিয়েবল অ্যাক্সেস করে কি সেইটাকে ইকো করে দিই, তাই না? যখন আমি কার লিখলাম ইকুয়ালস টু অল্টো, এখন এটাকে যদি দেখাতে চাই তাহলে কি করবো, ইকো করিয়ে দেবো। এটা হলো সিম্পল জিনিস, এটা জানাই যাচ্ছে না, ইজি জিনিস। কিন্তু এখন আমি যদি কার 1 এর থেকে এই এলিমেন্টগুলো চাই, তাহলে কি এরকম ভাবে লিখলে চলবে? প্রথম কথা হলো এর মধ্যে কোনটা চাই। প্রথম, যদি আমরা হিউম্যানরা দেখি, আমরা নিজেরাই কিন্তু কনফিউজ যে কোনটা চাই, আগে তো গুনতে হবে। বললাম যে 4 নম্বর এলিমেন্টটা দাও, যে 4 নম্বর গাড়ি কোনটা আছে সেটা দেখো। কিসের? কার 1, মানে এটা হলো কার 1 এর লট। এই লটে কোন গাড়িটা আছে, 4 নম্বরে যে গাড়িটা আছে সেটা দাও। তো এখানে লিখলাম কার 1, কার্স 1, তারপর 4 নম্বর, এটা লিখবো কি করে, এটা অ্যারে, অ্যারে সিম্বল দিলাম, লিখলাম 4। এবার হোমে এসে আমি যদি এখন এগো করি, তাহলে এখন যদি চেক করে দেখি কি আসবে, মানে কোনো ওয়ার্নিং আসবে বা কিছু একটা এরর আসবে। তো কি এরর আসছে? ওয়ার্নিং আসছে যে আনডিফাইন্ড অ্যারে কি 4। তো এই এররটা কেন এলো? এরর নয়, 4 নম্বরে এরকম কোনো এলিমেন্ট নেই, লিস্টের 4 নম্বরে কোনো এলিমেন্ট নেই, তাহলে আসবে 3 নম্বর। এখন 4 নম্বর লিখে এলো না কেন, 3 নম্বরে কেন এলো? কারণ 0 থেকে শুরু হয়, অ্যারে কাউন্ট করে 0, 1, 2, 3, সেই জন্য এটা 3 নম্বর দিলে এসছে, 4 নম্বর দিলে আসেনি। ওকে, এখন তুমি এটার আগে পিছে তুমি স্ট্রিং লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন আই লাইক দিস কার, এরকম লিখলাম, লেখার পরে বাইরে এসে কনক্যাট করে দিলাম, মানে কনক্যাটিনেশন করে জুড়ে দিলাম। তাহলে আই লাইক দিস কার, তারপরে হলো গাড়ির নামটা। একই রকম ভাবে আমি কিন্তু প্রত্যেকটা লাইনে যদি এইভাবে কপি পেস্ট করতে থাকি, প্রথমটা দিলাম 0, দ্বিতীয়টা দিলাম 1,
এইভাবে পরপর আমরা চেক করতে পারি। 2 3 চারটেই ছিল, সেই জন্য এইভাবে আমরা লিখে দিলাম। ওকে, আর প্রত্যেকটা শেষে আমরা একটা কাজ করি, যে এখানে এসে এটা লিখে দিতে পারি, মানে PHP এন্ড অফ লাইন, মানে এখানে লাইন শেষ, নতুন লাইনে এটা লিখবো। এগুলো আমরা সহজে লিখতে পারি। তো এখন এই যে অ্যারেটা আমরা শিখছি, এই অ্যারেটার একটা নাম আছে, মানে বেসিক্যালি অ্যারে 3 প্রকার। তো মেইনলি হলো ইন্ডেক্স অ্যারে, আমরা এখন শিখছি ইন্ডেক্স অ্যারে। ওকে, নেক্সট ক্লাসে কি হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর লাস্ট একটা পড়ে থাকবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এই দুটো জিনিস নিয়ে এখন ভাবার কিছু নেই, এখন মেইন হলো এটা ভাবতে হবে যে এই নামটা এরকম কেন, ইন্ডেক্সড কেন। ইন্ডেক্স কথা হচ্ছে যেখানে নাম্বার আছে, ওকে, যেখানে নাম্বার দিয়ে এইগুলো মেমোরিতে স্টোর করা আছে, ঠিক আছে। 4টে প্লেস বানানো আছে মেমোরিতে। 4টে প্লেসের মধ্যে প্রথম প্লেস হলো 0 পজিশন, 1 2 3। ইমাজিন করে 4টে বক্স আছে, 4টে বক্সের মধ্যে প্রথম বক্সে এটা রাখা আছে, এটা হলো ভ্যালু, কিন্তু এর নাম্বার হলো 0, মানে 0তম বক্স, প্রথম বক্স, দ্বিতীয় বক্স, তৃতীয় বক্স। তো আমরা কিন্তু সেইভাবে এইগুলোকে প্রিন্ট করিয়েছি। তো এইগুলো হলো আমার সিম্পল হিসাব। কিন্তু সমস্যা হলো এখন এই যে লিস্টটা, এই লিস্টটা 4টে না হয়ে যদি 4000 হতো বা 4 লাখ হতো, তাহলে কিন্তু এইভাবে লিখতে পারতাম না আমরা। লিখলে কি হতো, তাহলে আমাদের তো মানে প্রচুর সময় দরকার ছিল, আর এইভাবে এতগুলো লেখা থোড়ি না সম্ভব, 4000 বা 40,000 বা 4 লাখ লেখা সম্ভব না। তখন আমরা কি ইউজ করব, বলো, এই যে লিস্টটা আছে না, লুপে ঘুরিয়ে দেবো। যদি লুপের মধ্যে চালিয়ে দিই তাহলে চলে আসবে। কারণ কি, এখানে একটা আগের দিন বলেছিলাম যে একটা রিপিটেটিভ একটা কোনো কিছু যদি দেখতে পাই সেখানে আমরা লুপ লিখতে পারি। এখানে রিপিট দেখতে পাচ্ছি না, যে 1 2 3 4, এটা রিপিট হচ্ছে ইন দ্য সেন্স মানে একই জিনিস বারবার আসছে এমন না, এগিয়ে যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার ইনক্রিজ হচ্ছে, 1 2 3 4 এইভাবে। তো এটা কি বলছে যে রিপিটেটিভ মোডে একটা কিছু চলছে, তার মানে আমরা ডেফিনেটলি জানি যে 3 এর পরে 4 আসবে, তারপর 5 আসবে, 6 আসবে, এইভাবে প্রত্যেকবার 1 বাড়বে। তো আমরা এরকম যদি একটা কাজ করি, যে এখানে একটা ভ্যারিয়েবল নিই i সমান সমান 0, আর তারপরে লিখলাম যে while লুপ ইউজ করছি, তারপরে এখানে এসে এই লাইনটাই আমরা যদি কপি পেস্ট করে দিই তাহলে কি হবে, তাহলে 0তম হচ্ছে। কিন্তু সমস্যা হলো এখানে তো একটা কিছু শর্ত দিতে হবে, তাই না? আর এখানে আমাদের কি করতে হবে, i প্লাস প্লাস, এইগুলো ঠিক আছে। প্রথম স্টেপ করেছি, দ্বিতীয় স্টেপটা জানি না কি হবে, তৃতীয় স্টেপ করেছি, চতুর্থ স্টেপ করেছি while লুপের নিয়ম অনুসারে। তো এখন এখানে শর্তটা কি হবে, যে এই নাম্বারগুলো কিভাবে ইনক্রিমেন্ট হবে, তার মানে এখানে একটা i হবে ডেফিনেটলি, এটা জানি, এইটুখানি জানি। তারপরে আমরা শিখেছিলাম যে একটা লেস দেন অথবা একটা গ্রেটার দেন, কিছু একটা দিতে হয়, তো সেটাও দিলাম। কিন্তু লেস দেন কত, এখানে কত দেবো, 1 দেবো না 10 দেবো, সেটা কি করে বুঝবো, কতর সঙ্গে তুলনা করবো, যদি আমার এখানে সবকটাই আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমার যতগুলো আছে গুনে গুনে এখানে লিখে দিতে হবে যে এখানে কটা আছে, 1 2 3 4 এইভাবে। কিন্তু সমস্যা হলো কিছুক্ষণ আগে বলেছি এইগুলো জানা থাকবে না, কারণ প্রোডাক্ট এরকম কোটি কোটি হয়ে যেতে পারে, আমি কি বারবার গুনবো, তাহলে গুনতে হবে। তো গোনার পদ্ধতিটা তাহলে লিখবো COUNT কাউন্ট, তারপরে কি এটা কি, এই যে ব্র্যাকেট দিলাম, এটা হলো একটা ফাংশন, ঠিক আছে। কাউন্ট হলো ফাংশন, এ কি করবে, এর মধ্যে যতগুলো আইটেম আছে সবকটাকে গুনে আমাকে বলে দেবে। তো আমি এখানে এসে এটাকে ধরো সি লিখে অ্যাসাইন করলাম, যে এর মধ্যে গুনবে, যে এর মধ্যে কটা আইটেম আছে গুনে আমাকে এর মধ্যে দিয়ে দেবে এই সি। তাহলে আমাকে এত দূর পর্যন্ত গেলেই চলছে, কারণ এর থেকে এর মধ্যে যে কটা আছে সেই কটা তো বোঝাতে হবে, তাহলে আমি বেশি গিয়ে তো লাভ নেই, সেই জন্য আমি এই কাউন্ট ফাংশনটা ইউজ করলাম এখানে। ওকে,
এবার এখানে 0 আমি যদি দিই, দিয়ে আমি যদি এখন রান করাই, তাহলে প্রত্যেকবার অল্টো 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 আসবে, কিন্তু এই নাম্বারটা কিন্তু বাড়তে হবে না, তো সেই জন্য আমরা ডলার আই দেবো। একই জিনিস কিন্তু আমরা বারবার করছি, একই জিনিস বারবার করছি, কারণ যখন এখন সিম্পল এক্সাম্পল, যখন জটিল এক্সাম্পল হবে না, ডেটাবেস আসবে, তখন এই জিনিসগুলো কনফিউশন হবে, তখন সিনট্যাক্স সব মাথা থেকে বেরিয়ে চলে যায়, যে কোথায় আই লিখতাম, কোথায় কাউন্ট করতাম, কেন কাউন্ট করছি, কিছুই বুঝি না। শুধু সিম্পল জিনিসটা বুঝে নাও যে কিভাবে হচ্ছে। ওকে, ছোট ছোট এক্সাম্পল দিই। এখন এখানে হোন্ডার পরে আমি আরেকটু জুড়ে দিলাম, এখন নিশান, তাহলে দেখো এটাও অ্যাড হয়ে গেছে। ওকে, কারণ আমি 0 থেকে শুরু করেছি, কারণ আমরা জানি যে যেহেতু অ্যারে 0 থেকে শুরু হয়। আর লেস দ্যান সি রেখেছি, কেন লেস দ্যান রেখেছি, কারণ এখানে লেন্থ যেটা হয় তার থেকে 1 কম যেতে হয়। আমি যদি এখন এখানে একো করাই সি, তাহলে কি আসবে, একটা সংখ্যা দেখতে পাবো, দেখো 5, এর মধ্যে 1 2 3 4 5 এলিমেন্ট আছে 5টা, ঠিক আছে, কিন্তু আমার আইটেম কিন্তু 0 থেকে কাউন্ট হচ্ছে, তাহলে 0 1 2 3 4। মনে রাখবে যে এটা কিন্তু ডিফারেন্স, যে কাউন্ট হচ্ছে 0 থেকে, এই অবধি 4 এসে থামছে যদিও, কিন্তু টোটাল আইটেম কিন্তু 5টা আছে। ওকে, তো কাউন্ট ফাংশন কিন্তু টোটাল সংখ্যাটা বলে, 0 থেকে কাউন্ট করছে বলে 4 অব্দি গিয়ে থেমে যাবে এমন না, এক থেকেই বলে কাউন্টার। তো এই গেল তোমার লুপ। ওকে, আর এটা কি ছিল, আমার ইন্ডেক্সড অ্যারে। এখন এই জিনিসটার সঙ্গে তুমি হিসাব নিকাশও করতে পারো। ওকে, মানে যদি এখানে নাম্বার থাকতো তাহলে তুমি হিসাব নিকাশও করতে পারবে। যদি এখন এখানে কার্স না হয়ে যদি কালার্স হতো, এখানে কালার্স হতো, আর এখানে কালারের নাম লেখা রেড গ্রিন ব্লু, এখানে লিখলাম ধরো হোয়াইট, তাহলে আমাকে কি করতে হতো, এই কালার্সটাকে লুপে করাতে হতো, তাই না? তো একই রকম ভাবে আমরা সবার প্রথমে লিখে নিতাম একটা ভ্যারিয়েবল, ধরো ভ্যারিয়েবল দিলাম জে, জে ইকুয়ালস টু 0, তারপরে কি লিখবো হোয়াইট, আগে যে লুপটা সেই লুপটা লিখে নেবে আগে, কোনো অসুবিধা নেই। তারপরে ইকো করো, কখনো অ্যারে কিন্তু ইকো করাবে না, যদি অ্যারে ইকো করো তাহলে কিন্তু এরর আসবে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন এরর দেখাবে। তো সবসময় কত নাম্বার তুমি দিতে চাইছো সেটা বলে দিতে হবে, যে কত নম্বর আইটেম তুমি চাইছো। আমি চাইছি সবকটা আইটেম, তো সবকটা আইটেম গোনা লাগবে না আমাকে, তো আমি এখানে লিখলাম ধরো সিএল কালার্স, তো এখানে আমি শুধু ভ্যারিয়েবলটা প্লেস করলাম, আর সিএল এর মধ্যে কি থাকবে, কালারের পুরোটা, মানে কি কালারের কাউন্ট করেছে কতগুলো কালার আছে সেটা দেবে। তাহলে এখানে দিতে হবে আই নয় জে লেস দেন এটা সিএল। ওকে, আর এখানে নতুন লাইনে আনার জন্য আমি পিএইচপি ইউএল অথবা স্ল্যাশ এন যে কোনো একটা দিতে পারি। রেড, দেখো এখন ইনফিনিটি লুপ হয়ে গেছে, সবচেয়ে বড় ভুল কি করেছে, এখন ব্রাউজারটা হ্যাং হয়ে গেছে, আই প্লাস প্লাস দেওয়া হবে, এটা হবে জে প্লাস প্লাস, তাহলে এখনই ব্রাউজারটা হ্যাং হয়ে যাবে, যদি ইনফিনিটি লুপ হয়ে যায়। এখন তাহলে আমাকে দেখাচ্ছে এর মধ্যে যে কটা আইটেম আছে, আইটেম বাড়াও। এখন আমি এখানে আইটেম না বাড়িয়ে আমি কিন্তু এখান থেকেও আইটেম বাড়াতে পারি, কিভাবে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কালার ইকুয়ালস টু, এখন কি ছিল, রেড গ্রিন ব্লু হোয়াইট, ঠিক আছে, ছিল কতগুলো আইটেম ছিল, 0 1 2 3। এখানে এসে আমি এভাবে লিখে দিলাম 4, 4 নম্বরে আমি একটা নতুন আইটেম অ্যাড করলাম, ব্ল্যাক নামে, দেখি তো আসছে কিনা, দেখো এখানে ব্ল্যাক আসছে হোয়াইটের পরে, আমি কিন্তু এখানে অ্যাড করিনি, এটাকে আমি কি করলাম, এখানে পুশ করলাম। ওকে, এটা হলো একটা এলিমেন্ট ইনসার্ট করলাম, ঠিক আছে। এরপরে আমরা শিখবো যে এই ভিতরে থেকে এলিমেন্ট গুলো যেগুলো আছে সেগুলোকে কিভাবে ইনসার্ট করে ফাংশনের মাধ্যমে, কি করে ডিলিট করে। এখন শুধু দেখলাম অ্যারে বানায় কি করে ইন্ডেক্স অ্যারে, আর এটাকে শো করে কি করে। ওকে, ক্লিয়ার হলো? তো এরপরে আর অ্যারের যে ফাংশন গুলো আছে সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাহলে বোঝা যাবে যে অ্যারেতে পুশ হয় কি করে, পপ হয় কি করে, শিফট আনশিফট, এই জিনিসগুলো আসবে একটা একটা করে, আর কমপ্লিকেটেড হবে অ্যারে আরো।
এরকম সিম্পল কিন্তু থাকবে না, রিয়েল লাইফে এরকম সিম্পল জিনিস থাকে না, কারণ ডেটাবেস থেকে ডেটা আসে, কমপ্লিকেটেড হয় সবসময়। ওকে, তো এইটুখানি জিনিস আগে প্র্যাকটিস করো, তারপর আমি পরে কথা বলছি।